হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন হেল্পলাইন। এটা হচ্ছে এইচএসসি চট্টগ্রাম বোর্ডের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সেট খ। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হিসাব চক্রের সর্বশেষ ধাপ কোনটি? উত্তর হচ্ছে ঘ, চূড়ান্ত হিসাব। 2, একটি সম্পদ বৃদ্ধি ও অন্য একটি সম্পদ হ্রাস পায়। উত্তর হচ্ছে খ, 1 ও 3। 3 নম্বর হচ্ছে চেকের মাধ্যমে পরিশোধ করা হলে একঘরা নগদান বইয়ের কোন দিকে লেখা হয়? উত্তর হচ্ছে গ, ডেবিট ও ক্রেডিট দিকে, এবং ঘ কোনো দিকেই নয়। সো এটা হচ্ছে উত্তর গ। তারপরে হচ্ছে 4, কারবারি বার্তায় কোথায় দেখানো যৌক্তিক? উত্তর হচ্ছে গ, চালান। 5 হচ্ছে 20 মার্চ ব্যাংক হিসাবের জের কত? উত্তর হচ্ছে ক, 10,000 টাকা ক্রেডিট। 6, 31 মার্চ তারিখে ব্যাংক হিসাবের জের কত? উত্তর হচ্ছে ঘ, 13,000 টাকা ক্রেডিট। 7, কামাল সাহেব 50,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন এবং সংস্থাপন ব্যয় বাবদ 10,000 টাকা পরিশোধ করেন, কিন্তু সংস্থাপন ব্যয়কে মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে। এখানে কি ধরনের ভুল হয়েছে? উত্তর হচ্ছে নীতিগত ভুল। 8, এনএসএফ এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ক, নট সাফিসিয়েন্ট ফান্ড। 9 হচ্ছে একটি নীতি অনুযায়ী কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়? উত্তর হচ্ছে খ, পূর্ণ প্রকাশ নীতি। 10 হচ্ছে মূলধনকে দায় হিসেবে দেখানো হয় কোন নীতি অনুসারে? উত্তর হচ্ছে খ, ব্যবসায়িক সত্য নীতি। 11, অনাদায়ী পাওনা সঞ্চিত 10% করা হলে বছর শেষে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত? উত্তর হচ্ছে গ, 8,000 টাকা। 12, আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত নিট প্রাপ্য হিসাবের পরিমাণ কত? উত্তর হচ্ছে ক, 72,000 টাকা। কোনটি বিপরীত সম্পদ? উত্তর হচ্ছে পুঞ্জীভূত অবচয়, গ। তারপর হচ্ছে 14, কার্যপত্র হতে পারে ঘ, 1, 2 ও 3। 15, সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ কত? উত্তর হচ্ছে 13,000 টাকা। 16, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য হলে প্রথম বছরে অবচয়ের পার্থক্যের পরিমাণ কত? সঠিক উত্তর হচ্ছে 15,000 টাকা। 28,000 থেকে 28,000 বিয়োগ 13,000, তো এটার উত্তর সঠিক উত্তর নাই, তো সবাই নাম্বার পাবা এটাতে। 17 হচ্ছে বিশদ আয় বিবরণী তৈরি করার মূল উদ্দেশ্য কি? উত্তর হচ্ছে গ, নিট লাভ বা ক্ষতি নির্ণয়। 18, অপরিচালন ব্যয় হচ্ছে উত্তর গ, 2 ও 3। 19, সমাপনী মজুদের পরিমাণ কত? উত্তর হচ্ছে খ, 40,000 টাকা। 20, বিক্রয়ের পরিমাণ কত? উত্তর হচ্ছে ক, 2,90,000 টাকা। 21, কোন হিসাবটি একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয় না? উত্তর হচ্ছে ঘ, নামিক হিসাব। 22, একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয় করা হয় কিসের ভিত্তিতে? উত্তর হচ্ছে খ, মূলধনের ভিত্তিতে। 23, লেনদেনের উৎস কি? উত্তর হচ্ছে ঘ, ঘটনা। 24, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নয় কোনটি? উত্তর হচ্ছে খ, জাল ও জুয়া চুরি বের করা। 25, কোনটি ব্যবসায়ের মূলধনের হ্রাস ঘটায়? উত্তর হচ্ছে গ, ব্যয়। 26, অব্যক্তিবাচক হিসাব হলো খ, 1 ও 3। 27, জাবেদার অপরিহার্য বিষয় কি? উত্তর হচ্ছে খ, শিরোনাম। 28 হচ্ছে ডেবিট নোট কে তৈরি করেন? উত্তর হচ্ছে কে তৈরি করেন? ডেবিট নোট কে তৈরি করেন? উত্তর হচ্ছে ঘ, ক্রেতা। 29, মিস্টার আলিমের ব্যবসায় মূলধনের পরিমাণ কত? উত্তর হচ্ছে 4 লক্ষ টাকা। ব্যবসায়ের মোট নগদ পরিমাণ কত? উত্তর হচ্ছে 3,50,000 টাকা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।